নবীজির কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া নবীজিকে দেখা বলেন, নানা তাকায়া দেখো পেটটার দিকে, নানা পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে, ও নানা তোমার মেয়ে ফাতিমা, আমরা দুই ভাই হাসান হুসাইনকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। এ নানা তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি। নবীজি ডাক দিয়া বলল, নাতি আমি এই বিচার করতে পারবো না। নিন হাসান হুসাইন ডাক দিয়া বলে, দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। নবীজি এই কথা শুনিয়া হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া দুই নাতিকে দেখায় বলে, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার যাও। রে নাতি আজকে তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেয়, আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। রে নাতি তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেয়, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত, আল্লাহু আকবার বলেন না, আজকে তোর নানা মুহাম্মদ 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে রে। নাতি বল বল, যে বিচারকের নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচারে কেমনে করবে? আল্লাহু আকবার বলেন না। এ সবজ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना। এসো নাম আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। অমধুর নামে মিটি হতাশার জ্বালাও, গলেতে পরাও কালেমার মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোরে বলেন। এরে বরার বাবাজি, রসুলপুরের বাবাজি, গফরগাঁও মোমেন শাহির বাবাজি, পর্দালের মা, যুবক ভাই যুবতী বোন, 2টা পা ধরে বলি তোমাদের কি, তোমার বাড়ির পাশেই জান্নাতের বাগান, এটা মালিকের পক্ষ থেকে আজকে একটা নিয়ামত। আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার দয়ার আল্লাহ
দুনিয়ার মানুষগুলোকে ডাক দেয়া বলি রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইয়া রে বান্দা কত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। এ বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কত সুন্দর চেহারা দান করলাম, কত সুন্দর হাত পা নখ দান করলাম, কত সুন্দর মুখ ঠোঁট চোখ দান করলাম, কত সুন্দর পেট পিঠ দান করলাম। বান্দারে তাকাইয়া দেখ তোর পাশেই আরেকটা বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। তুই বান্দার হাত আছে রে, ওই বান্দার কিন্তু হাত নাই। তুই বান্দার পা আছে, ওই বান্দার পা নাই। তুই বান্দা কথা বলতে পারো, আরেকটা বান্দা ভুবা কথা বলতে পারে না। তুই বান্দা চোখে দেখতে পারো, আরেকটা বান্দা অন্ধ চোখে দেখতে পারে না। তুই বান্দা কথা বলতে পারো, আরেকটা বান্দা কথা বলতে পারে না। তুই বান্দা হাত দিয়া বাদ তুলে তুলে খাইতে পারো রে, তাকায়া দেখো আরেকটা বান্দার হাত নাই, খাইতে পারে না। আরেকটা বান্দার পা নাই, চলতে পারে না। আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দি রে এত সুন্দর হাত পা দান করলাম, জবান দান করলাম, চক্ষু দান করলাম, মাথা নামক একটা মেমোরি আমি আল্লাহ তোকে দান করলাম। তাকায়া দেখরে বান্দা রাস্তাঘাটে মেন রোডের মধ্যে ফ্লাইওভারের উপরে তাকায়া দেখো কত পাগল দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছে। তুমি বান্দার ব্রেন ভালো রাজনীতিবিদ হয়ে গেছো রে, ব্রেন ভালো ভালো ছাত্র হয়ে গেছো, ছাত্রী হয়ে গেছো, ব্রেন ভালো, তুমি সমাজের মধ্যে ভালো কথা বলতে পারো। কিন্তু তোমার পাশেই আরেকটা বান্দা ওই মেন রোডের পাশে তাকায়া দেখো রে, গ্রামগঞ্জে মহল্লায় তাকায়া দেখো, তুই বান্দা কথা বলতে পারো রে, তুই বান্দা সুস্থ মস্তিষ্ক অবস্থায় চলতে পারো। ওই বান্দা সুস্থ মস্তিষ্ক নাই, পাগল হয়ে ঘুরে সমাজের মধ্যে। বান্দা এত সুন্দর নাজ নিয়ামত আমি আল্লাহ তুই বান্দা বান্দিকে দান করলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম। বান্দা তোমার এক প্রকার দুই প্রকার খাবার হইলেই প্রয়োজন, কিন্তু আমি দয়ার আল্লাহ কোটি প্রকার খাবার তোমার জন্য দুনিয়াতে তোমাকে পাঠানোর আগে তোমার রিজিকের বন্দোবস্ত করে রেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা বান্দি রে এক পেয়ালা পানির প্রয়োজন, আমি আল্লাহ তোমার জন্য পানি দিয়া দিলাম। আবার যখন পানি দূষিত হয়ে যায়, বৃষ্টির রহমতের বৃষ্টির মাধ্যমে আমি দয়ার আল্লাহ তোমাকে আমি আল্লাহ শুদ্ধ পানি ব্যবস্থার করে দিলাম। ওরে বান্দা বান্দি রে এত সুন্দর নাজ নিয়ামত আমি আল্লাহ তোকে দান করার পর কিভাবে রে আমি আল্লাহর ডাকো না, আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও না রে। মুয়াজ্জিনের চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে আজান দেয় রে, আমি আল্লাহর ঘরের দিকে দাপিত করে বান্দা বান্দি মুয়াজ্জিনে যখন মসজিদের মধ্যে ডাকে রে, আমি আল্লাহর দিকে তোমাকে আহ্বান করতে থাকে। বান্দা বান্দি রে যদি তুমি মুমিন মুসলমান নরনারী হয়ে থাকো, মুমিন মুসলমান বান্দা বান্দি কখনো আজান শোনার পর নামাজবিহীন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা বান্দিগুলা যখন আজানের ধ্বনি কানের মধ্যে শুনবে রে, সাথে সাথে ওযু বানাইয়া পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাবে। মুয়াজ্জিনি চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে আজান দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ। চলবে বাজান, চলবে? এই জোরে আওয়াজ দিয়া বলেন চলবে? আরো কলি বলবো ইনশাআল্লাহ? না কষ্ট হইতেছে বাজান? তো একবার জোরে তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। হাইয়া আলাস সালাহ। বান্দা মুয়াজ্জিনে চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে আজান দেয়, তুমি বান্দা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাও না। এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোকে দান করলাম
দিলাম রে বান্দা, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকর আদায় করো না। অথচ আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দিনি কত সুযোগ দিয়া দিলাম, যে বান্দা বান্দিগুলা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে আমি মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায় করে, আমি দয়ার আল্লাহ ওই শুকরকারী বান্দা বান্দির নিয়ামত দুনিয়ার মধ্যে আরো বাড়ায়া দেই। কি বাড়ায়া দেয়? কে বাড়ায়া দেয়? কিসের জন্যে? নিয়ামতের শুকর আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, তোমার জন্য নিয়ামত শুধু ছিনায় নিবে এমনই না, আমার দয়ার আল্লাহ বলেন কঠিন থেকে কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য পায়ে ধরে বলি রে বান্দা, আজকে তোমার বাড়ির পাশে এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান হইতো না যদি এই মাদ্রাসা মসজিদ এইখানে না থাকতো। এর উসিলায় আজকে এই জান্নাতের বাগান। একটা ঘন্টা যদি সময় দিতে পারো রে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, ওই যে হুজুর বলছিল শুধু গরু জবাই করে কুরবানি দেওয়াটাই কুরবানি না, আহারে মালিকের দরবারে জান মাল ধন সম্পদ সময় গুম আরামের গুম হারাম করা, এইটাও কিন্তু মালিকের দরবারে কুরবানির খাতায় নাম উঠে যায়। এই জন্য বলি বান্দা পর্দালের মা, এর যুবক ভাই কে কোথায় আছো হাতে পায়ে ধরে অনুরোধ করি জান্নাতের বাগানকে গড়ায়া নাও। আজকে যদি এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহর নবীর আশিক হইয়া আল্লাহকে ডাক দিতে পারো, নবীর কালেমার জিকির করতে পারো, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারো, আল্লাহর কসম করে বলি গো পয়গম্বর মুসার জমানায় জাহান্নামী ব্যক্তির নামটা কাইটা তওবার খাতিরে আমার দয়ার আল্লাহ যেরকম করে জান্নাতের মধ্যে জাহান্নামী বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা দিছিল, আজকে যদি তওবা করতে পারো রে মালিকের দরবারে 2 ফোঁটা চোখে পানি, মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আল্লাহর কসম করে বলি গো, আল্লাহর কসম করে বলি গো, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে, এই মাহফিলের সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আগে আমার দয়ার আল্লাহ তোমার আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। হাদিসের রওয়ায়াতের মধ্যে আসছে গো কিরকম করে জিন্দেগীর গুনাহগুলি মাফ করা হয় আমি আপনাদেরকে শোনায়া দেই। মা যখন সন্তান দুনিয়ার মধ্যে প্রসব করে গো, সন্তান দুনিয়াতে প্রসব হওয়ার সময় যেরকম করে দুধের বাচ্চা দুনিয়াতে প্রসব হয় বেগুনাহ মাসুম হইয়া, আমার মালিকের দরবারে একটা গুনাহগার বান্দা বান্দি যদি মালিকের দরবারে তওবা করে সঠিক নিয়মে তওবা করার সাথে সাথে আমার দয়ার আল্লাহ ওই দুধের বাচ্চা মতো বেগুনাহ মাসুম আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া আমার আল্লাহ আপনাকে আমাকেও বেগুনাহ মাসুম বানায়া দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি, রে ভাই সারা দিবেন তিনি, ঠিক না? ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি, রে ভাই সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। এর যুবক ভাই পর্দালের মা আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার বান্দাবান্দি আমি আল্লাহ অনেক নাজ নিয়ামত দান করলাম, এইবারে আমি আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে মানুষগুলো আসার পর গুনাহ করবে নেক করবে, দুইটা মিলাই চলবে, কিন্তু আমি আল্লাহকে কিভাবে পাইবা, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাইবা, আমি আল্লাহর জান্নাত কিভাবে পাইবা, এই জন্য আমি আল্লাহ সহজ একটা ভালোবাসার পদ্ধতি একটা মাপকাঠি আমি আল্লাহ শিখাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে ভালোবাসবো এটার একটা মাধ্যম আপনার আমার জানার দরকার আছে না নাই বাজার? আল্লাহকে কিভাবে ভালোবাসবো এটার একটা মাপকাঠি আল্লাহ জানায়া দিলেন। কুল পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন
কি জানায়া দেন? নবীজি কোনো মন গড়া কথা বলে নাই জিব্রাইলের কথা ছাড়া, জিব্রাইল কোনো মন গড়া কথা বলে নাই আমার আল্লাহর কথা ছাড়া। অর্থাৎ আমার আল্লাহ ওহী নাজিল করে দিছে, কোরআনের আয়াত নাজিল করে দিছে, নবীজি আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাইয়া তারপর দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ হারগিজ না গফতা তা না গফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গফতা তা না গফতা রব্বুল জালিল। কুল, পয়গম্বর আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর জান্নাতকে পেতে চায়, তাহলে কি করতে হবে? আল্লাহ বলছে যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ তারপর জানায়া দিলেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। কার ইত্তেবা অনুসরণ? জোরে বলেন, জোরে বলেন বাজান, কার ইত্তেবা অনুসরণ? আল্লাহর রাসূলের, অর্থাৎ নবীজির ইত্তেবা অনুসরণের মাধ্যমে, নবীজির সুন্নত আদায়ের মাধ্যমে, নবীজির আদর্শ পালনের মাধ্যমে একটা মানুষ ইউহিব্বুকুমুল্লাহ, যখন আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবে, তখন আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর এখন যুবক ভাইয়েরা রাগ করেন না, আমার তো ওয়াজ আপনাদেরকে নিয়েই, রাগ করিয়েন না। তারপরেও একটু বলি, মাঝে মধ্যে ওয়াজের মাঝখানে ওয়াজ না করলেও কিন্তু চলে না বাজার, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা কষ্ট নিয়েন না। এখন একটা আল্লাহর বান্দার যুবক যুবতী বলেন আর যেই বলেন, এখন অনেক যুবতীরাও তো আল্লাহ দিলে ফ্যাশন, তারা পুরুষেরটা ধরছে, কথা কোন ঠিক কিনা? ফ্যান পরে থাকে কিনা জোরে কোন? গেঞ্জি শার্ট পরে ওপেনলি ঘুরে কিনা? মাথার চুল খাটো করে পুরুষদের মতো থাকে কিনা জোরে বলেন? আছে না নাই জোরে বলেন? এদের মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় এরা নবীর আদর্শ মানে না, নবীর সুন্নাত মানে না, এরা আদর্শ মানে মেসি, রোনালদো আর সাকিব খানের, কথা কোন ঠিক কিনা? আজান দেয় মসজিদে, মসজিদে নামাজ ভালো লাগে না, মসজিদের বাথরুমে বসে আবার বিড়ি খাইতে খুব মজা লাগে। আছে না নাই জোরে কর? এ বাজান কষ্ট পাইতেছেন, এই জন্য মাঝে মধ্যে বই, তোরা দেখ দেখে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া, ঠিক কিনা? আছে না নাই? আমি নিজে প্রমাণিত, এক সময় পার্মানেন্টলি মসজিদের ইমামতি করতাম, 2 থেকে 2.5 বছর হইতেছে পার্মানেন্টলি খেদমত করি না। জুমার দিন ইচ্ছা মতে কতক্ষণ বইকে টুকে থয়ে বলি, হারা সপ্তাহ যাই হোক, সামনে কিছু কইতে পারে না। যখন ওই পার্মানেন্টলি ছিলাম, তখন মসজিদ মাদ্রাসার পাবলিক টয়লেটগুলা আমি নিজ হাতে পরিষ্কার করতাম, এটা ছাত্র জমানার থেকে। তখন ওই পাবলিক টয়লেট গুলা খুইলা দেখতাম, ওই বাথরুমের ভিতরে ঝুড়ির মধ্যে যেই রুম ঠেলায় ডিলা 8 টিস্যু, এই রুম ঠেলায় বিড়ির মতো। নাউজুবিল্লাহ জোরে কর। এটা মানুষেরটা শুইনা কইতেছি না, আমারটা দেখে কইতেছি। এই সমস্ত বাজান, আপনি সিগারেট, অনেকেই বিড়ি খুঁড়াছে, আপনারা কষ্ট নিয়েন না, আমার পরামর্শ দেওয়ার আমি দিতেছি, বাদ দিবেন না না দিবেন এটা আপনার ব্যাপার। যদি মনে হয় এটা ইসলামে কুরুচিপূর্ণ খাবার, তাহলে আপনি বাদ দিবেন। যদি আপনার মনে না চায়, এটা আপনার ঐচ্ছিক বিষয়, কিন্তু আমার উপরে রাগ করার কোনো ব্যাপার না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা আমার কথা শুনেন, খেয়াল করে শুনেন। আমি নিজে প্রমাণিত, ওই ডিলা আর কুলুপ যে রুম ঠেলাই পাইতাম, এই রুম ঠেলাই বিড়ির মতো পাইতাম। আল্লাহ তাআলা যেন এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, ওলির খাতায় নামটা যেন আমাদের সকলকে উঠায় দেয়। জোরে বলেন আমিন। এ তোরা দেখ দেখে যাইয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া, আরে বাস সিএনজি উঠলে গাড়ি, এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি, এমন জোরে টানে বিড়ি গো, আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। চ্যাংরা বয়সী, নাতির বয়সী, ফুলার বয়সী, বাবার বয়সী এক লোক, দাদার বয়সী, চাচার বয়সী এক লোক দোকান দিছে, দোকানের মধ্যে বেচা কিনা করতেছে। ফুলার বয়সী, নাতির বয়সী ছেলে যাইয়া বলতেছে, চাচা, এমন সুন্দর ডাক দিছে, চাচার অন্তর জুড়ে গেছে যে বাজান এরকম সুন্দর করে ডাক আমার বাইস্তারা তো দেয় না। হে বাজান কও কি কইবা? চাচা একটা স্টার দিন। নাউজুবিল্লাহ জোরে কোনটা? চাচাই কই ভাবলাম কি আর হইলই কি, তখন যদি স্টার আর পাইলট না দিয়া কার সাথে উঠে বসায় দিতা, ওর বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই তোমার কাছে যায় বিড়ি সিগারেট চাইতো, কথা কোন ঠিক কিনা? আরে বাবাই যদি পোলার সামনে সিগারেট খায়, খাতা কলমে যায় লেখা রাখো, তোমার পোলা ভবিষ্যতে তোমার সাথে গাঞ্জা টানবো। হইতেছে না এমন? হইতেছে না জোরে বলেন? এখন অল্প বয়সী কিশোর গ্যাং, যুবক গ্যাং, এরা বেশি বেশি আদালতের মধ্যে, থানার মধ্যে, কারাগারের ভিতরে, কাস্টির ভিতরে করে কেরে কি হইছে, অমুক জায়গা ছুরিদা ফার মারছে, অমুক জায়গা গাঞ্জা লইয়া, আবা খাইয়া, বাবা খাইয়া, তা লইয়া ফইরা রইছে, মইরা রইছে, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। এই যুবক ভাই কষ্ট পাইলা নাকি চলবে? নারায়ে তাকবীর। এই জন্য বলি এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করতে হবে। আমার রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমেই আমি আল্লাহকে ভালোবাসতে পারবা। আর আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেলেই আমি দয়ার আল্লাহ তোমার জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখছি, যেই পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না, একমাত্র দিবে কে? জোরে বলেন কে? তুনে কো কাম রিও মাবুদ কর দাইম, তুনে কো কাম রিও মাবুদ কর দাইম, তুনে কো কাম রিও মাবুদ কর দাইম, जुर्म बे अंदाज़ा बेहद कर दाइम, जुर्म बे अंदाज़ा बेहद कर दाइम। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ए बंदा बंदिरे আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দির জন্য এমন একটা পুরস্কার ঘোষণা করে রাখছি রে, যেই পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না। একটা পাওয়ার আগে আমার রাসূলকে একটু ভালোবাসো, আমার নবীজিকে একটু ভালোবাসো রে, আমার নবীজির আশিক হয়ে যাও। আহারে বান্দা, যেই নবী দিনের পর দিন না খাইয়া না ঘুমাইয়া পাথরের আঘাত সহ্য করিয়া কাফের বেঈমানের দলেরা আমার নবীর গায়ের মধ্যে পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত হয়ে গেছে, ফেরেশতারা এসে ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো একটা বার শুধু অনুমতি দেন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার মা, ওয়াজ অনেক শুনছো, পরবর্তীতে আরো শুনবারি। আমি একটু ওয়াজ তোমাদের মাঝে করে যাই, একটু শোনো বাজান। অন্তরের দিলটাকে একটু নরম করে দাও, চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায়া দাও। দেখো দেখো, দিনের কথা শুনে নবীর কথা শুনি, নবীজির আশিক হইতে পারো কিনা গো? নবীজির প্রেমে পাগল হইতে পারো কিনা গো? যেই নবী এখনো মদিনায় শুয়া শুয়া এই উম্মতের জন্য কান্দে রে, আজকে তুমি ওই নবীর জন্য কান্দো না, ওই নবীর জন্য আশিক তুমি হইতে পারলা না। দেখো আজকে জান্নাতের বাগানের ভিতরে আমার নবীর আশিক হইতে পারো কিনা? আমার নবীকে ডাক দিয়া বলে ফেরেশতারা, আল্লাহর নবী গো একটা বার শুধু অনুমতি দেন, মক্কার দুই পাহাড় দিয়া পাহাড়ের মাঝখানে ফালাইয়া কাফেরদেরকে ধ্বংস করে দেব। আমার দয়ার নবী ডাক দিয়া বলে, ফেরেশতার দল, আমার আল্লাহ আমাকে গজমের নবী বানায় নাই, আমার আল্লাহ আমাকে বানাইছে রহমতের নবী। সুবহানাল্লাহ। জোরে বলো। যেই তায়েফের বেঈমানের দলেরা আজকে পাগল পাগল বলে রে আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে রে, একটা সময় এই কাফের বেঈমানের দলেরা কালিমার মালা গলার মধ্যে ঝুলাইয়া ইসলামের ঝান্ডা হাতের মধ্যে উত্তোলন করবে। আহারে বান্দা, ওই নবীর প্রেমে তুমি পাগল হইলা না? কঠিন কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবে, ইয়া নাফসি করতে থাকবে। তোমার আমার নবী সিজদার মধ্যে পড়িয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের না জানি কি গতি হয়, না জানি আমার উম্মত গুলা গুনাহের কারণে জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লাহ আমার উম্মতকে তুমি হেফাজত করো, হেফাজত করো। এ যুবক ভাই, যুবতী বোন, আজকে তুমি দুনিয়ার লোভের মধ্যে পড়ে আছো রে, ওই নবীকে পাওয়ার চেষ্টা করলা না, আল্লাহকে পাওয়ার চেষ্টা করলা না। দুনিয়ার পিছনে যে সময়টা তুমি কাটাইতেছো রে, এর অর্ধেক সময়ও যদি আল্লাহর রাস্তায় দিতা, আল্লাহর ওলির খাতায় তোমার নাম উঠে যাইতো। কথা কোন ঠিক কিনা? আরে সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল,
নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলাম, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না। ডুবলো বেলা দেখনা চাহিয়া বোঝ মনরে, ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝ মনরে, ডুবলো বেলা দেখনা চাহিয়া। এ বান্দা বান্দি, এর যুবক ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই রে। দুইটা পা যদি আগায় দেও যুবক, তোমার পায়ে ধরে বলে যাবো রে, আজকের পর থেকে আর বেদিনের মতো কাজ করো না রে। এরে আল্লাহর বান্দা, আল্লাহকে পাওয়ার চেষ্টা করো, নবীজির আশিক হওয়ার চেষ্টা করো। ওই নবী কেমন পাগল ছিলেন এই উম্মতের জন্য রে, উম্মতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য কত কষ্ট করছি। তোমার আমার নবী দ্বীনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়, প্রতিপথে মা ফাতিমার বাড়ি পড়লো রে। মা ফাতিমার বাড়ির ভিতরে ঢুকিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতিমাকে ডাক দিয়ে বলল, রে মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। আল্লাহু আকবার বলেন না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, একটা বার জোরে বলেন না আল্লাহু আকবার। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবী ডাক দিয়া বলি, রে ফাতিমা, কি অন্যায় করলাম রে মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ফাতিমা ঘরের ভিতর থেকে জবাব দিয়া বলে, রে বাবা, আপনি আসছেন, আপনার সাথে কেন রাগ করব? আপনি কেন অন্যায় করবেন গো? আপনি তো রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, আমার বাবা, আপনি যখন ডাক দিছেন, দৌড় দিয়ে আমি দরওয়াজার সামনে আসছি। কারণ মেয়েদের যখন বিবাহ হইয়া যায়, যদি শুনতে পাই নতুন মেয়ের বাড়িতে বাবা আসছে, ভাই আসছে, মেয়েরা খুশি হয়। ওগো বাবা, আপনি যখন আমাকে ডাক দিছেন, দরওয়াজার সামনে দৌড়ায় আসছি গো, দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য। কিন্তু আমার বাবা দরওয়াজাটা খুলে আমি ফাতেমা, আপনি নবীর সামনে যে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এরে পর্দা আলের মা, যুবতী বোন, তোমার মতোই একটা মহিলা ছিল ওই ফাতেমা, যেই
ফাতেমা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতি মহিলাদের সর্দারনি হয়ে যাবে। তুমি কেন পারবা না জান্নাতি হওয়ার জন্য রে? তুমি কেন পারবা না পর্দা পুশিদা অবস্থায় চলার জন্য? তুমি কেন পারবা না তোমার গর্ভ থেকে আলেম সন্তান জন্ম দেওয়ার জন্য? তুমি কেন পারবা না তোমার গর্ভ থেকে হাফেজ সন্তান জন্ম দেওয়ার জন্য? এ পর্দালের মা, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। যেই রূপের অহংকার করো রে, এই রূপ তোমার আমার চিরদিন থাকবে না। এই রূপ তোমার আমার চিরদিন থাকবে না। রূপেরই গৌরবে করিয়াছ সাজ, সোনা দানব কত কি আর রাজকী পোশাক। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর? ঠিক কিনা বাজান? একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দ দালান ঘর? এ পর্দালের মা, ওই ফাতেমার মতো পর্দা পুশিদা অবস্থায় চলো। যেই ফাতেমা অল্প একটু পর্দা না থাকার কারণে, নিজের বাবার সামনেই পর্দা না থাকার কারণে দরওয়াজা খুলে দাঁড়ায় নাই। নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝোলানো ছিল গো। দরওয়াজাটা আর ফাঁকা দিয়া চাদরটা দিয়া বলল, রে মা, এই চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খোল। দরওয়াজার ফাঁকা দিয়া চাদর নিল, গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিল। সালাম দিয়া ডান পা দিয়া আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করিয়া ঘরের ভিতরে ঢুকিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজর জোরে কান্না শুরু করে দিছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কান্দো গো? তোমার চোখের পানি আমি ফাতেমার সহ্য হয় না গো। ওগো বাবা তুমি কেন কান্দো? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলাম রে, তোর চেহারাটার দিকে তাকাইয়া বড় মায়া লাগতেছে। বলে, বাবা কেন আপনার মায়া লাগে? এ ফাতেমা, তোর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে রে মা। চেহারাটা কেন শুকিয়ে গেছে রে? মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুই ফাতেমার পেটের মধ্যে খাবার যায় না, তোর চুলার আগুনের মধ্যে মনে হয় খাবার নাই। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমি ফাতেমা যদি দিনের পর দিন না খাইয়া মারা যায়, আমি মায়ের কোনো আফসোস নাই, আফসোস নাই। তবে বাবা আপনার কলিজার টুকরা, আমার বুকের দন হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে আর ডাক দিয়া বলে, মা খাবার দাও, খাবার দাও। এ বাবা বলো, যদি কোনো সন্তান মায়ের কাছে খাবার চায়, কোনো কিছু আবদার করে গো, মা যদি পূরণ করতে না পারে, এর চাইতে কষ্ট আর কি হইতে পারে? ওগো বাবা আমি যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই, আমি ফাতেমার কোনো আফসোস নেই। আপনার কলিজার টুকরা, আমার বুকের দন হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া গো আমি মায়ের পা ধরে কান্দি। ডাক দিয়া বলল, মা ক্ষুধার জ্বালার সহ্য হয় না, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এ বাবা বলো আমি তোমার নাতি দুইটাকে কি জবাব দিব? নবীজি ডাক দিয়া বলল, এ ফাতেমা,
হাসান হুসাইন এখন কোথায়? ফাতেমা দেখায় দিল, বাবা ওই যে দেখো চুলার উপর পাতিল বসানো, কিচ্ছু নাই, এই পাতিলের মধ্যে কিচ্ছু নাই, শুধু পানি ফুটাই দিছি। তোমার কলিজার টুকরা হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমায় গেছে গো। মনে করেছে তাদের মা রান্না বসে দিছে, কিন্তু চুলার মধ্যে তো কোনো খাবার নাই, শুধু পানি, শুধু পানি। বাবা গো, ঘুম থেকে জাগ্রত হইয়া যদি বলে মা খাবার হইছিনি, বাবা বলো আমি মা কি জবাব দিব? নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়। দৌড় দিয়া নানার সামনে আসছে রে, নানার গলাটা তুই নাতি জড়াইয়া, আল্লাহু আকবার বলেন না, নানার গলাটা জড়াইয়া ডাক দিয়া বলো, নানা তুমি আসছো, ভালো হয়েছে গো নানা, আজকে দুইটা নাতি তোমার দরবারে একটা বিচার দিব। নবীজি ডাক দিয়া বলল, নাতি দুই ভাই আবার কি নিয়ে দ্বন্দ্ব করছো? হাসান হুসাইন ডাক দিয়া বললেন, না গো না না না, আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয়, কোনো ঝগড়া নয়, আজকে একটা মায়ের দুই সন্তান বাদী হইয়া আমাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। এ নানা মোহাম্মদ, বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলল, রে নাতি, আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমার সন্তান নাতি আত্মীয় স্বজন দেখব না, যার যে বিচার হওয়া উচিত শরীয়ত অনুযায়ী আমি সেই বিচারই করব। এই কথা শুনিয়া নবীজির কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া নবীজিকে দেখা বলেন, নানা তাকায়া দেখো পেটটার দিকে, নানা পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে, ও নানা তোমার মেয়ে ফাতিমা, আমরা দুই ভাই হাসান হুসাইনকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। এ নানা তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলল, নাতি আমি এই বিচার করতে পারবো না। নিন হাসান হুসাইন ডাক দিয়া বলে, দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। নবীজি এই কথা শুনিয়া হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া দুই নাতিকে দেখায় বলেন, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার যাও। রে নাতি, আজকে তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেয়, আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। রে নাতি, তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেয়, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত, আল্লাহু আকবার বলেন না, আজকে তোর নানা মোহাম্মদ 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে রে। নাতি বল বল, যে বিচারকের নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আল্লাহু আকবার বলেন না। এ সবজ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा
जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त न जाए आका दीदार अता करना আল্লাহু আকবার সূরা বলে এ পর্দালের মা যুবক ভাই বৃদ্ধ বাবা জি এই জন্য বলি কাহারো ধন সম্পদ মাল খয়রাত দিনের লাইনে খরচ হয়